হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। দেখো আমাদের এখানে কেমন বৃষ্টি। আজকে এক সপ্তাহ থেকে বৃষ্টি লেগেই আছে। তো বন্ধুরা, অনেক দিন ভিডিও দিতে পারি নাই, শরীরটা ঠিক ছিল না। তো আজকে একটা ভিডিও ছাড়ছি, তোমরা সবাই দেখো। আজকে আমি রান্না করব সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর আষাঢ়ের ইলিশ নাকি খুব টেস্টি হয়, তাই আমি আজকে মাছের রেসিপিটা রান্না করব, তোমরা দেখো। তো আমি এখন মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব, ধুয়ে। ইলিশ পোস্ত বানানোর জন্য আমি রান্না করার জন্য এখানে সর্ষে আর পোস্তদানা একসাথে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি। আজকের সর্ষের ইলিশটা আমি অন্যরকমভাবে রান্না করব। কড়াইতে আমি আগে সর্ষের তেল দিয়ে কালো জিরে সম্বারে দেব। তেলটা পুরো গরম হয়ে গেছে, আমি সম্বারে কালো জিরা দিয়েছি। এখন বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেব তেলে। এটা একটা নিউ স্টাইলের ইলিশ মাছ ভাপা। সর্ষেটা আর পোস্তটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো এতে। এখন আমি এখানে সামান্য একটু জল আর সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এটা মশলা রয়ে গেছিলো, এটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা জল দেব না। আর উপর দিয়ে সামান্য অল্প একটু সর্ষের তেল দিয়ে দিছি। এখন ঢাকা দিয়ে রাখবো। আমি সর্ষে পোস্ত গুঁড়ো করার সময় একসাথে লবণ দিয়ে দিছিলাম, এর জন্য এখন আর লবণটা অ্যাড করিনি। এখন উপর থেকে অল্প সর্ষের তেল দিয়ে দেব। মাছের তরকারিটা এখনও পুরো হয়নি। ঢাকনি সরিয়ে আমি এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো উপর দিয়ে দেব। এই পেঁয়াজটা দিলে ইলিশ মাছের তরকারিটার টেস্টিটা বেশি হয়। আর তোমরাও এই অজানা রেসিপি রান্না করে খেয়ে দেখো বাড়িতে, খেয়ে বলবে কেমন হয়েছে। আরও 10 মিনিট রান্না করব, যাতে পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিছি, আবার ঢাকা দিয়ে রাখবো, আরও 10 মিনিট রান্না করব। ইলিশ মাছের রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুধু ইলিশ মাছ দিয়ে কথা না, যেই কোনো কিছুই একই রকমভাবে সব সময় খেতে রান্না করে ভালো লাগে না, তাই একটু অন্যরকমভাবে রান্না করতে হয়। তো তোমরা এইভাবে ট্রাই করো বাড়িতে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।